لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. عن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই আমরা দুরূদ ইব্রাহিম পড়ে নিব, সবাই পড়ব আওয়াজ দিয়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ। আল ফাহিম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে মানুষ অনেক, মনে হচ্ছে গুরুস্থানে সালাম দিলাম। গুরুস্থানে সালাম দিলে কি সালামের উত্তর আসে না, কারণ তারা মৃত, আপনারা সবাই জীবিত। সালাম দেওয়া সুন্নাহ, জবাব দেওয়া ওয়াজিব। মাসালা হলো যে সালাম দেয় তাকে শুনিয়ে জবাব দেওয়া। একটু মনে রাখবেন ইনশাআল্লাহ।
সালাম দেওয়া সুন্নাহ, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম যে ব্যক্তি সালাম দেয় তাকে শুনিয়ে দেওয়া এটা হলো মাসআলা। এজন্য কেউ যদি সালাম দেয় তাকে শুনিয়ে দিতে হয়, উত্তর দিতে হয়। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ দিতে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শুধু ঘরে না সংসদে জ্বালো। বলতে পারবেন ইনশাআল্লাহ? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের দুশমনেরা আওয়াজ নাই, বালির পাড়ার মানুষের আওয়াজ নাই, এটা দুঃখজনক বিষয়। আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সুন্দর একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কাবার দরবারে কালিমাতু শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলাতে অনেক ফজিলত, অনেক লাভ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কেউ যদি একবার বলে, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে হওয়া চাই। আবার বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, আমি গাছ রোপণ করতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা তুমি কি করছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো গাছ রোপণ করতেছিলাম। রাসূল বলেন, আমি কি এর থেকে আর উত্তম জিনিস তোমাকে বলে দিব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এর থেকে আর উত্তম জিনিস বলে দিব না তোমাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো তো জান্নাতের মধ্যে তোমার জন্য একটি গাছ আল্লাহ তাআলা রোপণ করে দেবেন। তুমি যদি আবার সুবহানাল্লাহ পড়ো তো আবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি গাছ আল্লাহ তাআলা রোপণ করে দিবেন। এরকম ভাবে প্রত্যেকবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত, এত লাভ। আজকের এই মাহফিল দীর্ঘ সময় থাকবে না, রাত 12টা পর্যন্ত শেষ হয়ে যাবে। কিন্তু যারা আমরা বাইরে আছি, দূরে আছি, এই কোরআনের আলোচনায় বসছি না, আমরা কিন্তু এই সব থেকে মাহরুম হয়ে যাচ্ছি। আমি চাইলে আগামীকাল এরকম একটা প্যান্ডেল, এরকম মাইকের ব্যবস্থা করে দূর দূর থেকে আলোচক এনে তাদের জবান থেকে আলোচনা শুনতে পারবো না, কোরআন হাদিসের কথা শুনতে পারবো না, কারণ আমার দ্বারা সেটা সম্ভব হবে না। কিন্তু আমরা যারা আশেপাশে রয়েছি, যদি আজকের দিনটা একটু কুরবানি করি, দোকানে সময় না দিয়ে, আড্ডায় না দিয়ে যদি কোরআনের মাহফিলে সময় দেই, এমনও হতে পারে কোরআনের মজলিসের, কোরআনের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের উসিলা বানিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারেন কি পারেন না? এজন্য কোরআনের মজলিস যেখানেই হবে চেষ্টা করব আমি সহ আমার বাচ্চাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। আজকে আপনি এখানে মজলিসে বসবেন, আপনার বাচ্চাকে সাথে নিয়ে আসবেন, তো আপনার এই বাচ্চা আপনার কাছ থেকে শিখবে যে কোরআনের মজলিসে আমার বাবা বসেছিলেন। আপনি যেরকম আপনার সন্তানকে শিখাইলেন, আপনার সন্তান যদি বসে কোরআনের মজলিসে, আপনি যদি মৃত্যুবরণ করেন, এই যে বসলো কোরআন হাদিসের আলোচনা শুনলো, একটা সওয়াবের অংশ আপনার কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমল নামে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। শুধু নিজে আসলাম, সন্তানদেরকে আনলাম না, শুধু নিজে কোরআন পড়লাম, সন্তানদেরকে কোরআন পড়াইলাম না, এটা আমার মতো ব্যর্থতা, আমার মতো ব্যর্থ বাবা এই পৃথিবীর বুকে আর মনে হয় একটাও নেই। আজকে মরলে কালকেই আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। যদি নেক সন্তান দুনিয়ার বুকে রেখে যেতে পারেন, যদি নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যেতে পারেন, এটাই মৃত্যুর পরে আপনার সদকা জারিয়া হিসেবে কাজ করতে থাকে। সুবহানাল্লাহ। এরকম কোরআনের মজলিসে নিজে আসবো এবং সন্তানদেরকে নিয়ে আসবো, সন্তানদেরকে শিখাবো। দান করার ক্ষেত্রে নিজের পকেট থেকে টাকা বের করে সন্তানের হাত দিয়ে মসজিদে দান বক্সে দিবেন, সন্তানের হাত দিয়ে এরকম মাহফিলের মধ্যে দান করবেন, এরকম মাদ্রাসার মধ্যে দান করবেন। এতে করে সন্তান আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। আপনি যদি মৃত্যুবরণ করবেন, আপনার সন্তানও ঠিক তদ্রূপভাবে আপনার শিক্ষা দেওয়া এই নিয়মটাকে অবলম্বন করে সেও আল্লাহ তাআলার রাস্তায় দান করবে, কোরআনের মাহফিলে দান করবে। সবের একটা অংশ আপনার আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কোরআনের মজলিসে বলবো তো ইনশাআল্লাহ। এই পৃথিবীর বুকে
যত আম্বিয়ায়ে কেরাম এসেছেন সমস্ত আম্বিয়ায়ে কেরামকে কিতাব এবং সাহিফা দান করেছেন, দিয়েছেন আল্লাহ তাআলা উম্মতদেরকে সতর্ক করার জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দান করেছেন। এই কুরআনুল কারীম যারা পথ ভোলা মানুষ তাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনটাকে আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। এই কোরআন যারা ধারণ করতে পারবে, লালন করতে পারবে, তারাই সফলকাম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিয়ে কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আর যদি কোরআন পক্ষে ধারণ না করো, কোরআন তেলাওয়াত করতে না জানো, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা না করো, আও আলাইকা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। নাউযুবিল্লাহ। কোরআনের পক্ষে সর্ব অবস্থায় থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। জীবনকে কোরআনের আলোকে, কোরআনের কথা অনুযায়ী জীবনকে সাজাবো, জীবনকে চালাবো, পারবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের আমল ছিল সারাদিন তারা পরিশ্রম করার পর যখন ঘরে ফিরতেন সর্বপ্রথম তারা কোরআনকে ধারণ করতেন, কোরআনকে লালন করতেন, কোরআনকে চুমু খেতেন। আমরা তো ভাই থেকে এসে সন্তানকে লালন করি, সন্তানকে বকে নেই, চুমু খাই। তো সাহাবীদের আমল তো ছিল তারা সর্বপ্রথম কোরআনকে ধরতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ হয়ে ঘরে যখন ফিরতেন নতুন ওযু বানিয়ে সর্বপ্রথম কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলার কোরআনকে চুমু খেতেন, কোরআনকে বুকে নিতেন, কোরআনকে ধারণ করতেন, কোরআনকে তেলাওয়াত করতেন আর বলতেন, ওগো আল্লাহ, সারাদিন বাহিরের কাজ করেছি, তোমার কোরআন থেকে আমি দূরে সরেছিলাম। ওগো আল্লাহ, এই কোরআনের ওসিলায় তুমি কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ। তাদের আমল কত চমৎকার, তাদের আমল কত সুন্দর। সমস্ত সমস্যার সমাধান যে কিতাব দেয় সেই কিতাবের নাম কি? কোরআন। সেই কিতাবের নাম কি? যে কিতাব মানুষকে হেদায়েতের রাস্তা পর্যন্ত দেখায়, হেদায়েতের রাস্তা দেখায়, সেই কিতাবের নাম কি? আওয়াজ দেয় না মুসলমান। এটা আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন। যে কোরআন মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখায় সেই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই কোরআনকে পবিত্র রমজান মাসে নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আমি কোরআনকে নাযিল করেছি। এইজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে ওহী তলব করা, ইলমে ওহীর জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছে। নিজে তো কোরআন শিখবই এবং বাচ্চাদেরকে কোরআন শেখাবো, নিজে তো কোরআন পড়বই এবং বাচ্চাকেও কোরআন যেন পড়তে পারে এরকম উপযোগী করবো, মাদ্রাসায় ভর্তি করাবো। পৃথিবীর বুকে এমন কোন বই নাই, এমন কোন কিতাব নাই যে বই পড়লে পরে প্রত্যেক অক্ষরে অক্ষরে 10টা করে নেক পাওয়া যায়। কিন্তু পৃথিবীর বুকে একটা মাত্র কিতাব হলো আল্লাহ তাআলার কালাম, যে কালাম তেলাওয়াত করলে পরে প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় 10টি করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। যেই কিতাব পড়ে পড়ে মজা লাগতে থাকে, কোনো বিরক্তি আসে না। অন্য কোন বই যদি একবার পড়েন, 2বার পড়েন, 3বার পড়েন, 3য়বার পড়ার পরে একটা বিরক্তি চলে আসে। কিন্তু নামাজের মধ্যে, প্রত্যেক ফরজ নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা শুনছি এবং নিজেও পড়ছি, কোনদিন আমার পড়ার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে বিরক্ত আসে না। এটা হলো কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ।
যে কিতাব সমস্ত সমস্যার সমাধান দেয়, সেই কিতাবের নাম হলো আল কোরআন। এই জন্যই তো অন্য কোনো দিকে তাকানোর কোনো সুযোগ নাই। সমস্যা হলে পরে কোরআনের দিকে তাকাও, সমস্যা সমাধান হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। সূরাতুল ফাতিরের 29 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে তিনটা সবক দেন, তিনটা কর্মসূচি দেন। এই তিনটা কর্মসূচি যারা পালন করবে, যারা অক্ষরে অক্ষরে পালন করবে, যারা এই তিনটা কর্মসূচির সাথে আল্লাহ তাআলার সাথে ব্যবসা বিজনেস করবে, ওই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসার মধ্যে লস নাই, লাভ লস দুইটাই থাকে। কিন্তু আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনের সাথে ব্যবসা করবে, কোরআন তেলাওয়াতের ব্যবসা করবে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এটা এমন একটা ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। শনিবার দিন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনটাকে নিজের সাথে ফিট করে নেবে, সর্ব অবস্থায় কোরআনের সাথে সুসম্পর্ক তৈরি করবে, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবে, বাচ্চাদেরকে কোরআন শেখাবে, তারা এমন ব্যবসা বিজনেস করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, খালি লাভ আর লাভ। হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি এক মুরিদ জিজ্ঞেস করলো, কারি সাহেব, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে থাকেন, আপনার চক্ষু মুবারক দিয়ে পানি বের হতে থাকে, কি কারণে পানি বের হয় আমাদেরকে একটু জানান। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আল্লাহ তাআলার কোরআন পড়তে থাকি, কোরআনের লাইনের ফাঁকে ফাঁকে, হরফের বাঁকে বাঁকে আমি আল্লাহ তাআলার নূর দেখতে পাই। সুবহানাল্লাহ। ইমামে গাযালি, হযরত ইমামে গাযালি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন, একজন আল্লাহু আলা ইন্তিকাল করেছেন। হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকায় গেলেন। ওই এলাকায় গিয়ে দেখলেন একজন মানুষ, সত্যি সত্যি একজন মানুষ ইন্তিকাল করেছেন। তাকে গোসল দিলেন, কাফন দিলেন, কাফন দাফন সম্পন্ন করলেন। কাফন দাফন সম্পন্ন করার পর তাকে কবরস্থ করার পর দেখলেন তার কবর থেকে খুশবু বের হচ্ছে। মৃত ব্যক্তির স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন, ও বোন, তোমার স্বামীর এমন কি গুণ রয়েছে যার কারণে তার কবর থেকে খুশবু বের হয়? মৃত ব্যক্তির স্ত্রী জবাব দেয়, আমার স্বামীর তেমন কোনো গুণ ছিল না, আমার স্বামীর তেমন কোনো বড় কোনো গুণ ছিল না। ওই যে তাকিয়ার মধ্যে কোরআন দেখা যায়, বাহির থেকে আসতো আর কোরআনটাকে মুখে নিত, চুমু খেত, কোরআন পড়তে জানতো না, কোরআনের কালো কালো লাইনের উপরে তার হাতটা ভুলাইতো। হয়তো আল্লাহ তাআলা তার এই আমলটাকে কবুল করে নিয়ে তাকে আল্লাহ তাআলা মর্যাদা সম্পন্ন করেছে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, যার কারণে আমাদের ঘরে সমস্যা, যার কারণে আমাদের রাষ্ট্রে সমস্যা, যার কারণে আমার ব্যক্তি জীবনে সমস্যা, পারিবারিক জীবনে সমস্যা, রাষ্ট্রীয়ভাবেও সমস্যা। এই কোরআনের আইন যদি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকতো, তাহলে এই দুনিয়ার বুকে কোনো চাঁদাবাজ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কোন সন্ত্রাসী থাকতো না। কোরআনের আইন যখন চালু হয়ে যাবে, পৃথিবীর বুকে যখন কোরআন, এই দেশের মধ্যে যখন কোরআনের আইন শাসন চালু হয়ে যাবে, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন অন্যায়কারী, অপরাধকারী, জুলুমকারী এই পৃথিবীর বুকে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজ কোরআনের শাসন নাই, কোরআন নিজেও পড়তে
পড়তে জানি না, বাচ্চাদেরকেও শেখায় না, যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে এরকম গজব দিয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছে। এজন্য কোরআনের আইন, কোরআনকে ধারণ করতে হবে, কোরআনকে লালন করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে তিনটা কর্মসূচি দিলেন। প্রথম নম্বর কর্মসূচি হলো যত পারো কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াত এমন একটা আমাল, এমন একটা নফল আমল, যে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির হলো তেলাওয়াতে কুরআন, সর্বোত্তম নফল আমল হলো কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআনের সাথে তাল্লুক সম্পর্ক পয়দা করা। আমাদের সমাজে এমন মানুষ রয়েছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, নফল ইবাদত বন্দেগী করে, জিকির আজকারও করে, কিন্তু মাগার কোরআন তেলাওয়াত করে না। আছে না নাই? কোরআন তেলাওয়াতের সময় থাকে না। অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ হলো যেই জিনিসটা দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা, যেই জিনিসটাকে আল্লাহ তাআলা পাহাড়কে বলেছিলেন পাহাড় তুমি গ্রহণ করো, পাহাড় গ্রহণ করে নাই। যেই জিনিসটা আল্লাহ তাআলা জমিনকে দিয়েছিল, জমিন গ্রহণ করে নাই। যেই জিনিস ইন্নাল্লাযীনা আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, যেই জিনিসটা আমার ছোট্ট ছোট্ট 10 বছরের বাচ্চাটাও কোরআনটাকে গ্রহণ করেছে, কোরআনটাকে বক্ষে ধারণ করেছে, যেই কোরআনটা আমার 12 বছরের বাচ্চাটাও হিফজ করেছে, সম্পন্ন করেছে, সেই কোরআন আমরা নিজে পড়ি না, আমার বাচ্চাদেরকেও শেখাই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআন যদি তুমি ধারণ করতে পারো, লালন করতে পারো, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারো, আমি বলছি এই কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে, ডাল হিসাবে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। কোরআন আমাদের থেকে দূরে সরে গেছে। এই যে কোরআনটাকে এর মধ্যে রাখলাম, একদিন খুলেও দেখলাম না, সপ্তাহ যায়, মাস যায়, বছর চলে যায়, কোরআনের সাথে সম্পর্ক তৈরি হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন ও বান্দা, আমি তোমাকে একটা কিতাব দান করেছিলাম, সেই কিতাবটা তুমি পড়েছো কিনা, সেই কিতাবটা তুমি তোমার জীবনের মধ্যে ফিট করেছো কিনা, ওই কোরআন তেলাওয়াতটা তুমি শিখেছো কিনা? জবাব থাকবে না মুসলমান, জবাব থাকবে না। সেই দিন হয়তো এই কোরআন আমাকে, কোরআন আও আলাইকা আমার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামেও নিয়ে যেতে পারে। এজন্য বাচ্চাদেরকে কোরআন শিখাতে হবে, বাচ্চাদেরকে কোরআন শিখাতে হবে। নিজেও কোরআন পড়বো, নিজেও বাচ্চাদেরকে পড়ানোর জন্য তাগিদ দিব, যেন আমার বাচ্চাটা হাফেজ কোরআন হয়, আমার বাচ্চাটা যেন, আমি প্রথমত 4-5 বছর আমি মাদ্রাসায় পড়াই, তারপর আমরা আমাদের বাচ্চাগুলোকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, স্কুলে দিই, যেখানে ইচ্ছা সেখানে দিই। কারণ আমাদের দুনিয়াতে চলতে গেলে ডাক্তারেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, অ্যাডভোকেটেরও দরকার আছে, সব সেক্টরে আমাদের লোক প্রয়োজন আছে। তবে কোরআন শিক্ষা যেন আমার বাচ্চা সর্বপ্রথম গ্রহণ করে। কারণ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ফরজ তলব ইলম করা, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য রাসূল ফরজ করেছেন। এজন্য ফরজ ইলমের বাইরে আমাদের কোনো চাওয়া থাকবে না। ফরজ ইলম এটা দিয়ে দেন, সে যখন ডাক্তার হবে সে দুর্নীতি করবে না, সে যখন ইঞ্জিনিয়ার হবে সে দুর্নীতি করবে না, সে যখন অ্যাডভোকেট হবে অন্যায়ভাবে কাউকে ফাঁসাই দিবে না, সে যখন বড় পদস্থ কর্মকর্তা হয়ে যাবে সে অন্যায়ভাবে কারোর উপর জুলুম করবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের কোরআন শিক্ষা নাই, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা বড় বিপদের মধ্যে রয়েছি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, প্রথম নাম্বার কর্মসূচি হলো কোরআন যত বেশি তেলাওয়াত করবা, কোরআন অনুযায়ী জীবনকে যত বেশি পরিচালনা করতে পারবা, ততই তোমার লাভ। এই ব্যবসাটা সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত, সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। যারা কোরআন তেলাওয়াতের ব্যবসাটা করবে, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো
নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নিজে পড়ো এবং পরিবারকেও নামাজ পড়াও। শুধু নিজে নিজে নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে, আমার 15 বছরের বালিক বাচ্চাটা নামাজ পড়লো না। কোরআন শেখার প্রয়োজন। কোরআন যদি আমরা ধারণ করতে পারি, লালন করতে পারি, তাহলেই আমাদের লাভ, আমাদের লস নাই, শুধু লাভ আর লাভ। যখন আমি আমার ছোট বাচ্চাটাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করব, যখন আমার বাচ্চাটাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করব, সে যে কোনো সেক্টরে থাকুক না কেন অন্যায় ভাবে কারো উপর জুলুম করবে না, কারো উপর দুষ্টাপায়া দিবে না, কোরআনের বিরুদ্ধে বলবে না, কোরআনের পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ তো এমন কোরআনের শিক্ষা না থাকার কারণে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। ও নাস্তিক বেঈমানেরা শুনে রাখো, যদি তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলো, তাহলে মুসলমান তোমাদেরকে ছাড় দিবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে প্রথম কর্মসূচি দেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। কোন সমস্যার সমাধান যদি চাও, কোরআনের দিকে তাকাও। এই জন্যই তো কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সাউন্ড যদি আমার একটু বড় করে, সমস্যা হবে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান ও মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো আল্লাহ
কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন শিখাও, বাচ্চাদেরকে কোরআনের ইলমে জ্ঞানী করো এবং নিজে পড়ো, সর্ব অবস্থায় কোরআনের সাথে সম্পর্ক তৈরি করো। পারবো তো ইনশাআল্লাহ? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো নামাজ নিজে পড়বো, পরিবারকে পড়াবো। শুধু নিজে নিজে পড়বো না, সন্তানদেরকেও পড়াবো। নামাজ খুশু এবং খুজুর সাথে নামাজ পড়বো। যেই নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকে সেই নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। খুশু হলো অন্তরকে স্থির রাখা। আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তো আমার অন্তরটা আমার দোকানে, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম আমার অন্তরটা আমার ঘরে, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম আমার অন্তরটা আমার ব্যবসা প্রতিষ্ঠানে। না না না, এই নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। ওই নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় যেই নামাজের মধ্যে খুশু থাকে, অন্তর স্থির থাকে। আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলাম, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তো মহান রবের সামনে দাঁড়াইলাম, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তো আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলাম। এটা হলো অন্তরকে স্থির রাখা। খুশু খুজু হলো শরীরকে স্থির রাখা। আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তো মসজিদে কয়টা ফ্যান আছে ফ্যান গুলো গুনলাম। এই নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, খুশু এবং খুজুর সাথে যেই নামাজটা হয়ে যায় সেই নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। এইজন্য আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনরা সফল কাম হয়েছে যেই মুমিনগণ নামাজের মধ্যে একাগ্রতা পোষণ করেছে। আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদেরকে জান্নাত দিবেন। এইভাবে বাবার মৃত্যুর পরে সন্তান যেমনি ভাবে ওয়ারিস হিসাবে জমি পেয়ে যায়, আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদেরকে এমন ভাবে জান্নাত দিবেন, জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ তাআলা তাদেরকে ওয়ারিস সূত্র হিসাবে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কর্মসূচি হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লাম তাবুর। তৃতীয় নম্বর কর্মসূচি হলো দান খয়রাত করব, গোপনে প্রকাশ্যে আল্লাহ তাআলার রাস্তায় দান করব। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে একটা অংশ আল্লাহ তাআলার রাস্তায় দান করব। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লাম তাবুর। এটা এই তিনটা কর্মসূচি যদি কেউ কোনো মুসলিম কোনো মুসলমান ব্যক্তি পালন করে, তাহলে তারা আমার সাথে এমন ব্যবসা বিজনেস করে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, খালি লাভ আর লাভ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। যদি অন্তরের মধ্যে আমার প্রতি মহাব্বত বেশি থাকে, কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে আমার প্রতি মহাব্বত বেশি থাকে, দান খয়রাত করার ক্ষেত্রে আমাকে রাজি খুশি করার জন্যই দান করে, নামাজ পড়ার ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই নামাজ পড়ে, যদি কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করে, নামাজ পড়ার ক্ষেত্রে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না, আমাকে রাজি খুশি করার জন্যই নামাজ পড়ে, দান খয়রাত করার সময় আমাকে রাজি খুশি করার জন্যই করে, মানুষকে দেখানোর জন্য করে না, তাহলে আমি তাকে এর থেকে আরো বেশি প্রতিদান দিয়া দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি সূরাতুল ফাতিরের 29 এবং 30 নং আয়াত থেকে যে আলোচনাগুলো করলাম আমি আবারও রিপিট করে আপনাদেরকে শোনায়া দেই। মুসলমান দাবি করেন কিন্তু কোরআন তেলাওয়াত পড়তে জানেন না, মুসলমান দাবি করেন বাচ্চাটা কোরআন শিখে না, মুসলমান দাবি করেন বাচ্চাটাকে কোরআনের হাফেজ বানাইতে পারলেন না, আপনি ব্যর্থ মুসলমান। আপনি মুসলমান দাবি করেন নামাজ ঠিকমতো পড়েন না, আল্লাহ তাআলা যে 5 বার আপনার উপর নামাজটাকে ফরজ করেছেন সেই নামাজটা আপনি তরক করে দেন, ফরজ নামাজটা আপনি তরক করে দেন না, আপনি মুসলমান না, আপনি মুসলিম হিসাবে ব্যর্থ মুসলিম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ দান করেছে, সেই সম্পদ থেকে একটা সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করেন না, আপনি কৃপণ মুসলমান।
আপনি ব্যর্থ মুসলিম। আপনি আল্লাহ তাআলার রাস্তায় দান করার ক্ষেত্রে কৃপণতা করেন, নামাজের বেলায় আপনি অলসতা করেন, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আপনার সেদিকে কোনো দৃষ্টিপাত নাই, নিজেও পড়েন না, সন্তানদেরকেও পড়ান না, নিজেও নামাজ পড়েন না, সন্তানদেরকেও পড়ান না। মনে করবেন আজকে এই মুহূর্তে আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, ও মুসলমান, একটু চোখটা বন্ধ করে একটু খেয়াল করেন, যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে জান্নাতে যাওয়ার মতো আমার এমন কি আমল রয়েছে যেটার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো? ও মুসলমান, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, আজকের মাহফিল থেকে আপনাদেরকে অনুরোধ করে বলছি, ছেলেটাকে কোরআন শেখান, কোরআনের হাফেজ বানান। কমপক্ষে কোরআনটা যেন সুন্দরভাবে দেখে দেখে পড়তে পারে। আপনার মৃত্যুর পর বাড়া করে হুজুর নাই, আপনার সন্তানটাই যেন আপনার পাশে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারে, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে যেন আপনাকে শোনাইতে পারে, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে যেন আপনার রূহের মাগফিরাত কামনায় সওয়াব পৌঁছাইতে পারে, কোরআন তেলাওয়াত খতম করে যেন আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করতে পারে। ও সম্পদ তৈরি করে গেলেন, সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করে গেলেন, এটা তো সন্তানের জন্যই থেকে যাবে, দুনিয়ার মধ্যেই থেকে যাবে। সন্তানকে এমন একজন নেককার সন্তান বানান, যেই নেককার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, আজকে থেকে এই মুহূর্ত থেকে ওয়াদা করেন আর কখনো নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। ওয়াক্ত হয়ে গেলে সাথে সাথে জামাতের সহিত যেখানেই থাকি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, নামাজ ছাড়বো না। নামাজ নিজে পড়বো, পরিবারদেরকে পড়াবো, নামাজি ওয়ালাদের সাথে চলবো, মুত্তাকি পরহেজগার বান্দাদের সাথে চলবো। তৃতীয় নাম্বার কর্মসূচি হলো, আল্লাহ তাআলা দেন যে সম্পদ আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, যদি আমার সম্পদটা হারাম হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমার সম্পদের হিসাব দিতে হবে, কিন্তু সন্তানের হিসাব দিতে হবে না, কারণ সন্তান তো আপনার থেকে ওয়ারিস সূত্র হিসেবে পেয়েছে। সুতরাং সম্পদ না, সন্তানকে মানুষ করেন, মুসলমান বানান, মুসলমানের মতো মুসলমান বানান। সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন। যদি কোরআন শিক্ষায় শিক্ষিত করেন, আপনার মৃত্যুর পর আপনার জন্য সদকা জারিয়া হিসেবে কোরআন তেলাওয়াত চলতেই থাকবে। এরকম মাদ্রাসা নির্মাণ করেন, মসজিদ নির্মাণ করেন, মৃত্যুর পর এগুলো আপনার জন্য সদকা জারিয়া হিসেবে যেতে থাকবে। ও মুসলমান, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে থেকে ওয়াদা করেন, নিজে কোরআন পড়তে পারেন না, শেখার চেষ্টা করেন। নিজের সন্তানকে হাফেজ আলেম কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পারেন না, চেষ্টা করেন আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন। যারা কোরআন পড়তে পারেন না, কোরআন শেখার চেষ্টা করেন। যারা নামাজ পড়েন না, আজকে থেকে ওয়াদা করেন নামাজ আর ছাড়বেন না। যারা দান খয়রাত করতে অপছন্দ করেন, আজকে থেকে চেষ্টা করেন, দৈনিক যদি আমার 100 টাকা ইনকাম হয়, সেখান থেকে 2টি টাকা আল্লাহ তাআলার রাস্তায় দান করব। যদি এই কাজগুলো আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা আমার সাথে এমন ব্যবসা বিজনেস করলো যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, খালি লাভ আর লাভ। যদি অন্তরের মধ্যে মহব্বত ভালোবাসা বেশি থাকে, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর, আমি তাদেরকে আরো বেশি থেকে বেশি দান করব। কোরআন নিজে শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে একটু সাথে রেখে হাতটা দেখাই, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ।